হাই গাইজ, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। সো গুড আফটারনুন সবাইকে, কারণ গুড মর্নিং নেই এখন আর, যেহেতু আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে ব্লগটা স্টার্ট করার কারণ অনেক কিছু। আজকে আমরা একটা জিনিস করতে চলেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো এখন না, জিনিসটা রাতে হচ্ছে। সো পুজোর পর তোমাদের কেমন কাটছে, মানে পুজোটা তোমাদের কেমন কেটেছে? আর তো মোটামুটি কেটেছে না, মোটামুটি বলবো না, ভালোই কেটেছে। কিছু কিছু জিনিস খারাপ হয়েছে, বাদ বাকি সব জিনিস ভালোই হয়েছে। তো কালকে গেছে লক্ষ্মী পুজো, তো সবাই যেন কালকে লক্ষ্মী পুজো গেছে, সেই জন্য কালকে আমরা সবাই অনেক কিছু করেছি। সেটা নিয়ে আজকে আমরা ছোট্ট পিকনিক টাইপের করছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে তো আজকে এই দিনটা স্টার্ট করা যাক। অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘলা, মাঝে মাঝে রোদ্রু। বোঝা মুশকিল ওয়েদারের পরিস্থিতি কি হচ্ছে না হচ্ছে এখন। সো এখন স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে বেরোবো। পিছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছে একজন। স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে বেরোবো, তারপর কন্টিনিউ করছি। তো এখন বেশি কিছু না, এখন স্নান করতে যাবো, নয়তো পড়বে আমার পিঠে, কারণ অনেকক্ষণ থেকে স্নান করতে যেতে বলেছে। আমি স্নান করতে যাচ্ছি না, এখন প্রায় 2টো বেজে গেছে। যাই হোক, তো চলো বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। সো দেখে মনে হচ্ছে ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমাইনি, শুয়েছিলাম। শুয়ে শুয়ে জাস্ট গল্প করছিলাম। এখন বাজার যেতে হবে, কারণ কেনাকাটা যা আছে সবগুলো আমাদেরই করতে হবে। তাই এখন রেডি হচ্ছি, রেডি হয়ে বাজার যাবো। এই যে পিছনে অলরেডি একজন বার করা শুরু করে দিয়েছে। সো রেডি হয়ে নি, তারপর কথা বলছি আমার। না না, এরকম কোনো গান আছে আমার তো বলে মনে হয় না। ইউটিউবে কি সার্চ করবো? গুগলে সার্চ করবি। মানে আমি একটা কথা বলে বিপদে পড়ে গেছি। আমি একটা গান মনে পড়ছিল না, জাস্ট ওকে একটু লেকটা ধরানোর জন্য একটা গান বলেছিলাম। সেটার তারপর থেকে ওদের শুরু হয়ে গেছে যে আমি কেন এই কথাটা বলেছি। মানে একটা গান মনে না পড়লে তো একটু লিরিক্স মনে পড়লে ওটাই তো বলবো, নাকি পুরো গানটা গাইবো? এটা কোনো গানের ইয়ে হয় না, বুঝতে পারবি তো। মিউজিকটা অন্তত ভালো করে বুঝায়। ঠাকুরের গানের কথা বলবো। আমাদের বকা টকা দিয়েছে, জ্ঞান মেরেছে, ওর ভালো লাগছে না, ভালো লাগছে না। ও পড়াশোনা শিখেই নেই, আমরা শিখিনি, আমরা গ্রাম থেকে উঠে এসেছি। আমাকে একজন ফ্রিতে জ্ঞান দিয়ে গেল। যাই হোক, আমরা জ্ঞানটা নিয়ে নিয়েছি, যেহেতু ভদ্র করে বলেছে তাই আমরা নিয়েছি। তাই ভেবেছি যাওয়ার সময় হাতে 5 টাকা ধরা দিয়ে দেবো। যাওয়ার সময় কিছু দিয়ে যাব খাওয়ার জন্য, কারণ ফ্রিতে জ্ঞান ভালো লাগে না নিতে। কুরকুরে কিনে খাবে, কুরকুরে চিপস। যদি কুরকুরে পছন্দ না করে, চিপস তো পছন্দ করবি না, কিছু বলে না। ওই যে ওরা দুজন যাচ্ছে, ওরা আবার দুজন একাই এসছে, ওরা দুজন লুলি। পেঁচাটাদের আমরা এখন দাঁড়িয়েছি চাপ সিঙ্গারার দোকানে টিফিন নেওয়ার জন্য। আর এখানে একটা নতুন দোকান খুলেছে, এখনো বাজারে প্যান্ডেল খোলা হয়নি। বাড়ি চলে এসেছি, পিছনে একজন রেডি হচ্ছে। এখন আমরা রেডি হচ্ছি, তার কারণ আবার কিছু রেডি, মানে রান্না বান্না কথা বলতে ভুলে যায়। আমরা কোনো রেডি ফেডি হচ্ছি না, মানে আমরা রান্না করব সেটার জন্য রেডি হচ্ছি। বাইরে থেকে এসেছিলাম, জামা কাপড়গুলো সেগুলো ছেড়ে এখন ঘরে যা পরেছিলাম সেগুলোই পরে রেডি হলাম। তো রেডি বলবো না, বাইরে গেছিলাম ভালো হয়ে, বাড়িতে এসেছি ভালো। যাই হোক, এখন রেডি হচ্ছি ওটার কারণেই, কারণ এখন রান্না করতে হবে আর সব কিছু জোগাড় করতে হবে। এগুলোর জন্য এখন অনেক টাইম চাই। আমরা গিয়েছিলাম 4:30, হ্যাঁ 4:30টার সময় বেরিয়েছিলাম মনে হয়,
4:30, হ্যাঁ 4:30টার মধ্যে বেরিয়েছিলাম, এসছি 6:30টার সময়। তাহলে ভাবতে পারছো কতক্ষণ আমরা বাজারে ছিলাম। মানে আমরা যখন যেখানে যাব সেখানে একদম আমাদের টাইম লাগবেই, সেটা এক টাইম দিয়ে যাব আর এক টাইম হয়ে যাবে। যাক বেশি কথা না বাড়ি, এবার যাওয়া যাক, কাজ করতে হবে এখন অনেক। একজন পেঁয়াজ ছুলছে, এখানে একজন রসুন ছুলছে, সবাই খুব কাজে ব্যস্ত। আমি একটা হচ্ছে বেকার মানুষ। এখানে এরা উনুন বানাচ্ছে, এই যে অনেক গর্ত করেছে, একটা মানুষ ঢুকতে পারবে, জানি না কত কি রান্না করবে ওরা। আমি ক্যামেরাটা নিয়ে সরলেই ওরা দুজন কি জানি বলে, ক্যামেরা থাকলে বলে না। আজকে আমাদের চুরির পিকনিক হবে। আমি গাইস আমি রান্না করছি, আলু ছোলা হয়ে গেছে। এরা খুব কাজের মেয়ে, এই যে একজন, এই যে একজন, এই যে দেখো কতটা রসুন ছোলা হয়ে গেছে, পেঁয়াজ ছোলা হয়ে গেছে, আলু ছোলা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের পার্টি হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখন সুইট কর্ন বানিয়েছি বাড়িতে, মানে ভুট্টাটাকে মেখেছি, ভুট্টাটাকে মেখে বানিয়েছি। চিলি কর্ন হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছে। আর এখানে আছে চপ, গোল গোল চপ। এখন আমাদের হবে টিফিন পার্টি। চপ দুটো নিচে দিয়ে না একসাথে ঘরে বানিয়েছি। আবার তোমরা বাড়িতে ট্রাই করতে পারবে, খুব ভালো চপটা নামছে। তুই আগা গাইস, এখানে এখন চিকেন ম্যারিনেট হচ্ছে, আমাদের লম্বু দিয়ে তেল ঢালছে। দেখুন আমাদের ইউটিউবার, সরি ব্লগার, কিন্তু ব্লগার ফোকাস খাচ্ছে না। লা 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 লা। বল, এখানে মাংস কম আর বাদ বাকি জিনিসই বোঝা যাচ্ছে, কারণ আমরা মাংসটা একটু খুব কমই খেতে পছন্দ করি। আমরা মাংস কম খাই, মাংসের আলুটা বেশি খাই। হ্যাঁ, তোমরা কে কে এমন আছো প্লিজ কমেন্ট করে জানাবে। কমেন্ট তো কেউই করে না, সেটা আলাদা বিষয়। আমি কমেন্ট করব, আমি আলু বেশি খাই। তুইও কমেন্ট করবি, বল আলু বেশি খাস। প্লিজ মাইকটা মুখের সামনে ধরুন। আমি আলু খেতে খুব পছন্দ করি, শুধু মাংকর আলু, মাংক ভাতের আলু। মাংক ভাত, মাংক ভাত, মাংক ভাত কি খাচ্ছ তোমরা? আমরা মাংক ভাত। আমাদের নবনীতা দি খুবই ব্যস্ত। কথা বলিস না, দিদি লবণ নিতে এসে আলু নিয়ে চলে গেছি। এই তুই বল, দাঁড়া মুখের সামনে মাইকটা ধর। তুই আলু খেতে পছন্দ করিস নাকি মাংস খেতে? মাংসই খাবি। হ্যাঁ পছন্দ হয় না এ মা, ছে ডিসলাইক। ইউ আলু, আলু অবভিয়াসলি আলু। হ্যাঁ অবভিয়াসলি আলু। আলু তো আপনি এখানে শাক পাতা কেন ভাজছেন? এটা তো আরেকটা ডিশ। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের শুটকি মাছের প্রিপারেশন চলছে। ওদিকে একজন লোভীর মতো তাকিয়ে আছে, কখন দেবে ওকে একটুখানি। তুই বললি না ঠিক মতন, আরেকবার বল। না না মাংস ভাত না, আলু না মাংস। আলু। মঞ্চে যেন আম মাখা চলছে এখানে। আপনি কিছু বলতে চান? মুখের সামনে মাইকটা ধরে বলবেন তাহলে। তোমরা আজকে কি খাচ্ছ? সরি মানে আমরা আজকে কি খাচ্ছি? মাংস ভাত। মাংস ভাত খাবো আমরা গাইস। দেখো এখানে মাংস রেডি হচ্ছে। চোখটা দেখো, মাংস রেডি হয়ে গেছে। কি করতেছস? মাংস ভাত। এটা লাগবে না, এটা লাগাইতে লাগবে না, এটা মাইক। এটা দই নিয়ে আসলে যেতে হবে না, ঘরে নাই গেছে থাকলে অন্য
সো এখানে আমাদের মাংস রেডি হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ আমি রান্না করেছি, নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তোমরা একটু খেয়ে নাও, গন্ধ নিয়ে নাও। রান্না হয়েছে পুঁই শাক আর শুকনো মাছের তরকারি। তোমরা যদি কেউ তোমাদের যদি এটা ফেভারিট হয়ে থাকে আমাকে বলো। এখন আমাদের খাওয়ার পজিশন চলছে, খেতে বসে গেছি এখন। লবণটা দিয়ে দে না পাতাতে, অল্প অল্প লাগলে লাগলো না। হ্যাঁ অল্প অল্প দিয়ে দে সবাই। আমি একদম সাইডে। ওই খেয়ে খাওয়ার পর রিভিউ দিবি কেমন হয়েছে। সরি, খাওয়ার পর সবাই রিভিউ দিবি। এই যে এমন একজন মানুষ যে এখন আমাকে খেয়ে রিভিউ দিবে যে কেমন হয়েছে। অসাধারণ বলেছে, অসাধারণ তার মানে নিশ্চয়ই ভালো হয়েছে। সবাই বলেছে অসাধারণ, এবার আমি খেয়েই বললাম। রিভিউ দে, আবার দে রিভিউ। খুবই ভালো হয়েছে সবকিছু। তো আজকের এই ব্লগটা এইটুকুই, আর কিছু দেখানো নেই। এখন শুভ বিছানা ওখানে করবে, বিছানা এখনো করা হয়নি, ওই করবে আজকে, বিছানা নাও করবে, রোজও করে। আজকে আমি রান্না করেছি তাই আজকে আমি করছি না, ওই করবে। কিন্তু কোনো কথা ছিল না আমাদের বিছানা করার সময় যে না না ও রোজ করে। তোমরাই বলো, যারা রোজ যেটা রোজ করবে সেটাই তো করবে। ও রোজ বিছানা করে, ওটা ওর দায়িত্ব, ও সেটা করবে, ও পালন করবে। আমি বিছানা করছি না। যাই হোক, আজকের এই ব্লগটা এইটুকুই। ভালো লাগলে কি করবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই। ও বিছানায় ঘুমাবে না, ওইটা ওর ঘুমানোর সময় না। আমরা সবাই বাইরে, ও এখন বাইরে থাকবে। অবস্থা দেখো একবার, তাকানো লুকটা দেখো না, লুকটা দেখো একবার। ও ক্যামেরার সামনে কিচ্ছু করবে না।